হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আরআরবি এনটিপিসি এক্সাম চালু হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলটা। আজকে করাবো তোমাদের 11ই জুন এবং 12ই জুনের যে ধরনের প্রশ্ন এসছে, এগুলো টোটালি মেমোরি বেস প্রশ্ন। একটা কথা বলে রাখছি, হ্যাঁ, এগুলো ভেরিফাইড প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, সামনে যাদের এক্সাম আছে তাদের আশা করছি উপকার আসবে। একটা ইনফরমেশন ছোট্ট দিয়ে রাখি, আমরা আমাদের এই ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে ইউথ কম্পিটিশন টাইমের বইটা, যেটা একদম টোটালি রেলের ওপর বেস করে পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা সচরাচর তোমরা ইংলিশ এবং হিন্দি ভার্সন পেয়ে যাচ্ছ, কিন্তু বাংলা ভাষায় পাচ্ছ না। যারা বাংলা ভাষায় একদম নির্ভুল উপায়ে খুঁজতে চাইছো, আমাদের চ্যানেলে অধ্যায় ধরে ধরে করানো হচ্ছে। প্রথম অধ্যায় শুরু হয়েছে অনুপাত এবং সমানুপাত দিয়ে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করানো হবে। যারা ভিডিওটা দেখোনি, প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। আশা করছি তোমাদের উপকার আসবে। এছাড়াও সকল ধরনের ক্লাস করানো হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। অশোকের মাস্কি শিলালিপি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির পক্ষে পুনা চুক্তিতে স্বাক্ষরকারী কে ছিলেন? মদনমোহন মালব্য। এমএস ওয়ার্ডে কিভাবে একবারে একটি সম্পূর্ণ অনুচ্ছেদ নির্বাচন করা যায়? উত্তর হবে ট্রিপল ক্লিক করার মাধ্যমে বা ট্রিপল ক্লিক করুন। বর্তমান অর্থ সচিবকে অর্থাৎ ভারতের বর্তমান অর্থ সচিবকে? অজয় শেঠ। ভারতের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা শহর কোনটি? উত্তরপ্রদেশের গোরখপুর। 103তম ভারতীয় সংবিধান সংশোধনী কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী বা ইডাব্লিউএস, যেটাকে বলা হয় ইকোনমিক উইকার সেকশন, তাদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের সাথে সম্পর্কিত। কোন রাজ্যে হিমালয়ের সাধারণ দিক দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে? অরুণাচল প্রদেশ। কোন অনুচ্ছেদে কূপ থেকে জল তোলার মতন কাজ করার সময় বৈষম্য না করার বিষয়ে আলোচনা করা হয়েছে? অনুচ্ছেদ 15(2). আজমিরে আড়াই দিনের কুড়ে ঘরটি বা আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন বা তৈরি করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া অস্ট্রা হিন্ড এর তৃতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পুনে, মহারাষ্ট্র। সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায় বিচারের উপর ভিত্তি করে একটি সামাজিক ব্যবস্থার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 38তম অনুচ্ছেদে। জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক বা সিসিপিআই 2025-এ ভারত কোন স্থান অর্জন করেছে? 10তম স্থান অর্জন করেছে। সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার বিধান রয়েছে? ধারা 38। লোথাল কিসের জন্য বিখ্যাত? বন্দর এবং কৃত্রিম ডক বা ডকইয়ার্ডের জন্য বিখ্যাত। বর্তমানে অর্থ সচিবকে? এটি আবার রিপিট হয়ে গেছে, আমি অলরেডি বলে দিলাম, অজয় শেঠ। পিএসইএস পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস এর অধীনে আত্মনির্ভর ভারত যোজনা কোন সালে চালু হয়েছিল? 2023 সালে। কূপ থেকে পানি তোলার সময় বা জল তোলার সময়, এটাও রিপিট হয়ে গেছে, ধারা 15-তে উল্লেখ আছে। MOSPI বা মসপি রিপোর্ট কত দিনের মধ্যে প্রকাশিত হয়? 30 দিনের মধ্যে। ব্যবসা করার সহজতার সূচকে ভারতের স্থান কত? 63তম স্থান, এটি বিশ্বের নিরিখে। 2025 সালে তীরন্দাজ বিশ্বকাপে ব্রোঞ্জ পদক কে পান? ভারতের পার্থ সালুকে পান। সরকারি উদ্যোগের অধীনে স্বয়ংসম্পূর্ণ ভারতের পরিকল্পনা কোন সালে শুরু হয়েছিল? 2023 সালে। আয়োডিনকে কোন গ্রুপে রাখা হয়? 17তম গ্রুপে। ভারতের 52তম প্রধান বিচারপতি কে? রামকৃষ্ণ গাভাই, যিনি এই সম্প্রতি মে মাসে নতুন বা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন ভারতের। মেন্ডেলিভের পর্যায় সারণীতে আয়োডিন কোন গ্রুপে ছিল? হ্যালোজেন গ্রুপ বা গ্রুপ 17-এ। ক্ষুধা সূচকে ভারতের স্থান কত? 127টি দেশের মধ্যে ভারত 105তম স্থানে রয়েছে। MS পাওয়ার পয়েন্টে প্রথম স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করার জন্য কোন শর্টকাট কি টিপতে হতো? F5। রাধা ও কৃষ্ণের রাসলীলার বিষয়বস্তুর উপর ভিত্তি করে কোন নৃত্য রচিত? উত্তর হবে মণিপুরী নৃত্য। MS ফাইল সংরক্ষণের জন্য কোন শর্টকাট কিটি সঠিক? কন্ট্রোল S বা কন্ট্রোল দিয়ে সেভ, যেটা অপশন। ঘনত্ব বের করার সঠিক সূত্র কি? ভর বাই আয়তন। দেওয়ান ই কোহি নামে
কৃষি বিভাগ কে তৈরি করেছিলেন? তুগলক সম্রাট মোহাম্মদ বিন তুগলক। উত্তরাখণ্ডের একটি প্রধান উপজাতি গোষ্ঠী কোনটি? থারু উপজাতি। ভারতীয় সিভিল সার্ভিস বা আইসিএস নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনের মাধ্যমে শুরু হয়েছিল? ভারতীয় সিভিল সার্ভিস বা আইসিএস 1853 মাধ্যমে। কোন প্রবন্ধটি আন্তর্জাতিক শান্তির সাথে সম্পর্কিত? 51 প্রবন্ধ বা ধারা। বিশ্বে কোন দেশে উদ্যোক্তার সংখ্যা সবচেয়ে বেশি এবং কোটিপতি ও বিলিয়নের সংখ্যা সবচেয়ে বেশি? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। অনূর্ধ্ব 18 বিভাগে পুরুষ ও মহিলাদের শটপুটের ওজন যথাক্রমে কত? পুরুষদের জন্য 5 কেজি এবং মহিলাদের জন্য 3 কেজি। সমুদ্র, নদী, বায়ুমণ্ডল এবং ভূমিবিজ্ঞান কেন্দ্র কোথায় অবস্থিত? আইআইটি খড়গপুরে। ছৌঙ্ক বইটির লেখককে, যিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদও? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে তিনি কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এবং এই ধরনের প্রশ্নও দেখে আসবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সংবিধানের 99তম সংশোধনী কি সম্পর্কে? জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন প্রতিষ্ঠা করা এই সম্পর্কে। সুভাষচন্দ্র বোসের আগে আইএনএ এই শব্দটি কে ব্যবহার করেছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। ভারতের আঞ্চলিক সীমা বা নৌসীমা কতদূর পর্যন্ত বিস্তৃত? উত্তর হবে 12 নটিক্যাল মাইল বা প্রায় 22 কিলোমিটার। এমএস পাওয়ার পয়েন্টে ডেটা সংরক্ষণের শর্টকাট কি? এটা আগে আরেকবার রিপিট হচ্ছে, Ctrl+S। জাতিসংঘের মহাসাগর সম্মেলন 2025 সালে কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সে। বিল্ডিংয়ের গ্রাফিক্স ডিজাইন প্রিন্ট করার জন্য কোন ডিভাইসটি সবচেয়ে উপযুক্ত? প্লটার। 2024 সালের হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজয়ী দল কত শতাংশ ভোট পেয়েছিল? 39.14%। স্বদেশ সেবক হোম যে সংস্থাটি, এটি কোন স্বাধীনতা আন্দোলনের সাথে সম্পর্কিত? উত্তর হবে গদর আন্দোলনের সাথে সম্পর্কিত। এটি কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। 2011 সালে আদমশুমারি অনুসারে জাতীয় মহিলা কর্মীদের অংশগ্রহণের হার ছিল কত শতাংশ? উত্তর হবে 25.51%। জম্মুতে এক জমকালো অনুষ্ঠানে সংস্কার ও পরিকল্পনায় কাকে 2025 সালে মহারাজা হরি সিং পুরস্কার প্রদান করা হয়? উত্তর হবে মনোজ সিনহাকে। ঘনত্ব নির্ণয়ের সঠিক সূত্র কি? ভর বাই আয়তন। এটা আগেও বলা হয়েছে। রাজস্থান থেকে প্রবাহিত একমাত্র নদী কোনটি? উত্তর হবে লুনি নদী। মাস্কি শিলালিপি কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে। 24তম সংলাপ সম্মেলন, যা সাংহাই প্রতিযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানতে 24তম সভা নামেও পরিচিত, 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? না, এটা কাজাখস্তানে হয়েছিল। পৌর পরিষদের মেয়াদ কত বছর? 5 বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব কে? নিধি তিওয়ারি। বিশেষ করে স্থায়ী লোক আদালত প্রতিষ্ঠা এবং কার্যকারিতা সম্পর্কিত আইন পরিষেবা কোন ধারায় সম্পর্কিত? 22 নম্বর ধারায়। ভারতীয় সেবক সংঘ বা যেটাকে বলা হয় আরএসএস কখন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1925 সালে। 2015-16 থেকে 2019-21 সাল পর্যন্ত ভারতে বহুমাত্রিক দারিদ্র্যের সংখ্যা কত কমেছে? 14.96%। COP38 সভাপতি কে? উত্তর হবে আন্দ্রে আরানহা কোরিয়া দো লাগো। জাতীয় পরিষদের মেয়াদ কত বছর? 5 বছর। একটু আগেই বলেছি। একটি বাদ্যযন্ত্র নয় কি? না, বাংকিয়া। এটি একমাত্র এমন একটা জিনিস, সেটা একটা বাদ্যযন্ত্র নয়। এটা মেমোরি বেস কোশ্চেনের মধ্যে আছে। 2025 সালে UNFCCC COP30 হোস্ট করবে কোন দেশ? ব্রাজিল। উপদ্বীপীয় ভারতের নদী নয় কোনটি? যমুনা। বল্লভী কোন বংশের অধীনে ছিল? মৈত্রক বংশ। বর্ষাকাল পিছিয়ে যাওয়ার কারণ কি? তাপমাত্রা এবং চাপের পার্থক্যের কারণে। গৌতম বুদ্ধ কোথায় তপস্যা করেন এবং জ্ঞান অর্জন করেন? বোধ গয়াতে। ব্যায়াম খঞ্জর, যা সম্প্রতি খবরে ছিল, ভারত এবং কোন দেশের মধ্যে? এটি একটি সামরিক মহড়া, ভারত এবং কিরগিজস্তানের মধ্যে। অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে 2022 সালের হিসাবে ভারতে মহিলা শ্রমশক্তি অংশগ্রহণের হার কত শতাংশ? 37%। গৌতম বুদ্ধ কত বছর বয়সে তার বাড়ি এবং পরিবার ত্যাগ করেছিলেন? 29 বছর বয়সে। তিনি তার একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছিলেন। ঘোড়াটার নাম কি? না, কণ্টক। তো এই সময় একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে
তার গৃহত্যাগ বা মহাভি নিষ্ক্রমণ যেটাকে বলে, সেখানে যে প্রতীক সেটা কি, সেটা হোমওয়ার্ক রইল তোমাদের জন্য। তোমরা এটি অতি অবশ্যই করতে ভুলবে না। মনমোহন সিং প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী কবে হন? 22শে মে 2004 সালে। কোন রাজ্য ভুটান এবং বাংলাদেশ উভয়ের সাথে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে? অসম রাজ্য। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু এক্ষেত্রে উত্তর নেওয়া যাবে। ওকে। ফরাসি মহিলা ওপেন 2025 কে জিতেছে? কোকো গফ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? 943। এটা মহিলাদের হয় পুরুষ আর মহিলাদের যে লিঙ্গ অনুপাত সেখানে হয় যথাক্রমে থাকে 1000:943। ওকে। আন্তর্জাতিক সৌরজোটের সভাপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? আর কে সিং। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের শহরে জনসংখ্যার কত শতাংশ ছিল? 31.1%। গ্রামীণ জনসংখ্যার কত শতাংশ ছিল? এটা অলরেডি আলোচনা করা হয়েছে, এখন শহরে জনসংখ্যা নিয়ে বলা হলো। সম্প্রতি ড্যানিয়েল নোবোয়া কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? উত্তর হবে ইকুয়েডর। গিরিশ কর্নাড কোন ভাষার সাথে সম্পর্কিত ছিল? কন্নড় ভাষার সাথে, যেটা ভারতের একটা জাতীয় ভাষা হিসাবে স্বীকৃত আছে এবং এটি কোন রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবেও স্বীকৃত না এবং ব্যবহারিক ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা হবে কর্ণাটক, যার রাজধানী শহর বেঙ্গালুরু সিটি। নির্বাচিত লেখা বোল্ড করতে কোন শর্টকাট ব্যবহৃত হয়? এটা কম বেশি সবাই জানে যারা কম্পিউটার ইউজ করো, কন্ট্রোল-B বা কন্ট্রোল বোল্ড। সংবিধানে কোন অনুচ্ছেদে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার বিধান রয়েছে? ধারা 38। 103তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? সাধারণ শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য সংরক্ষণ বা ইডব্লিউএসদের জন্য, এটা আলোচিত হয়েছে। ব্যবসা করা সহজতার তালিকায় ভারতের স্থান কততম? 63তম স্থান। সরকারি উদ্যোগের অধীনে স্বয়ংসম্পূর্ণ ভারতের পরিকল্পনা কোন সালে শুরু হয়েছিল? 2023 সালে। MS পাওয়ার পয়েন্টে প্রথম স্লাইড থেকে উপস্থাপনা শুরু করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? শিফট F15। ভারতের প্রথম সমন্বিত বজ্র ব্যবস্থাপনা শহর কোনটি? উত্তরপ্রদেশের গোরখপুর। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, একটু খেয়াল রাখবে তোমরা। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া অস্ট্রাহিন্দের তৃতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মহারাষ্ট্রের পুনে শহরে। জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে ভারত কোন স্থান অধিকার করেছে? 10তম। উত্তরাখণ্ডের একটি প্রধান উপজাতি কোনটি? থারু উপজাতি। কোন বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক উদ্যোক্তা এবং সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতি এবং বিলিয়নার রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র বা USA। সংবিধানের 99তম সংশোধনী কি সম্পর্কে? জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন প্রতিষ্ঠাতা করা সম্পর্কে। 2025 অর্থ বছরে ভারতের সিমেন্টের চাহিদা কত শতাংশ বৃদ্ধি হয় বলে অনুমান করা হচ্ছে? 6 থেকে 7%। ভারতের আঞ্চলিক সীমা কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? 12 নটিক্যাল মাইল বা প্রায় 21.9 কিলোমিটার। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে পুরুষ ও মহিলাদের জনসংখ্যার শতাংশ কত? মোট জনসংখ্যার 51.57% হল পুরুষের এবং 48.86% হল নারীদের। 2025 সালে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.5%। ভারতে আনুমানিক কত গ্রাম পঞ্চায়েত আছে? 2,62,800। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সভাপতি হলেন কে? টোমোকো আকানে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রতি বছর প্রকাশিত হয় কি উপলক্ষে? না বিশ্ব বৃদ্ধিভিত্তিক সম্পত্তি এটার ওপর। উইন্ডোজে ফাইল এক্সপ্লোরার খোলার কিবোর্ড শর্টকাট হলো উইন্ডোজ কি +E। MS স্বামীনাথন পরিবেশ সুরক্ষা পুরস্কার কে পান? অনন্ত দর্শন শঙ্কর। পুরিয়া লোকনৃত্য কোন নৃত্যের অংশ? ছৌ নাচ। ভারতের অর্থনৈতিক অঞ্চলটি বা ভারতের ইকোনমিক জোনটি কতদূর বিস্তৃত? 200 নটিক্যাল মাইল। ভারতের বর্ষা ফিরে আসার কারণ কি? না আন্তঃক্রান্তীয় আবরণ অঞ্চল। IS এর চেয়ারম্যানকে আশিস খান্না। মুখোশের খোদাই কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যের রায়চুর জেলায়। আজকের মতন এতটুকু, আবার দেখা হয় পরবর্তী দিনে। যদি তোমাদের আমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে ছড়িয়ে ফেলো এবং তোমাদের যে প্রস্তুতি তাকে এক ধাপ আরও এগিয়ে নিয়ে চলো। আজকের মতন এতটুকু, আবার দেখা হবে পরবর্তী দিনে। ততক্ষণের জন্য গুড বাই।